হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আজকের পর্বে। আজকে আমি আপনাদের শুধুমাত্র একটি ডিম আর আলু দিয়ে দারুণ মজার সকাল বিকেলের নাস্তা তৈরি করে দেখাবো। খুবই অল্প সময় অল্প উপকরণ দিয়ে দারুণ মজার এই নাস্তাটি তৈরি করে নেওয়া যায়। খেতে কিন্তু অনেক বেশি মজার হয়। আশা করছি আমার আজকের এই সহজ নাস্তার রেসিপিটি আপনাদের সবার কাছে ভীষণ ভালো লাগবে। তো চলুন রেসিপিটি দেখে নিচ্ছি। এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে আমি এখানে 2টি বড় সাইজের আলু খোসা ছাড়িয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন এরকম একটি গ্রেটার নিয়ে এর চিকন অংশ দিয়ে আলু ভালো করে গ্রেট করে নেব। এর মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে আলুগুলোকে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে। তারপর হাত দিয়ে চিপে আলু থেকে এক্সট্রা পানি বের করে নিয়েছি। তারপর মিক্সিং বলে নিয়ে নিয়েছি। এখন এর মধ্যে একটি ডিম দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি একটি বড় সাইজের পেঁয়াজ কুচি, 2টি কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি, 2 টেবিল চামচ পরিমাণ ধনিয়া পাতা কুচি, দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ, সামান্য পরিমাণ সাদা গোলমরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি, 1/4 চা চামচ পরিমাণ ভাজা জিরার গুঁড়া, সামান্য পরিমাণ চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি, চাট মশলা দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ পরিমাণ। এখন সবগুলো উপকরণ খুব ভালো করে মিশিয়ে নেব। মিশানো হয়ে গিয়েছে। এখন এর মধ্যে 1 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি, 1 টেবিল চামচ পরিমাণ বেসন দিয়ে দিচ্ছি। কর্নফ্লাওয়ার এবং বেসন ভালো করে মিশিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এখানে ময়দা কিংবা কর্নফ্লাওয়ার স্কিপ করতে পারেন। তো আমার মিশ্রণটা রেডি হয়ে গিয়েছে। এখন এটাকে এক সাইডে রেখে দিচ্ছি। এখন নাস্তাগুলো ভেজে নেব। সেজন্য চুলে একটি ফ্রাই প্যান বসিয়ে 3 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে আসলে এর মধ্যে ডিম আলুর মিশ্রণ দিয়ে দিচ্ছি। এখন একটি চামচ দিয়ে এরকম চারকোনা শেপ দিয়ে নেব। একইভাবে আরেকটি নাস্তা দিয়ে দিচ্ছি। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কাজটা আমি কিভাবে করছি। এবার চুলার আঁচ একেবারে লোতে রেখে নাস্তাগুলোকে ভেজে নিতে হবে। কিছুক্ষণ পর নাস্তাগুলোকে উল্টে দিচ্ছি। এভাবে কিছুক্ষণ পর পর উল্টে পাল্টে নাস্তাগুলোকে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। তো আমার নাস্তাগুলো ভাজা হয়ে গিয়েছে। দেখুন খুব সুন্দর কালার চলে এসেছে। এখন একটি নাস্তার প্লেটে নিয়ে নিচ্ছি। একইভাবে আরও 2টি নাস্তা তৈরি করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। এগুলোকেও চারকোনা শেপ দিয়ে নিচ্ছি। এখানে আপনারা আপনাদের পছন্দ মতো শেপ দিয়ে নেবেন। এগুলোকেও একইভাবে উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। ভাজা হয়ে গিয়েছে। এখন নাস্তাগুলোকে উঠিয়ে নিচ্ছি। এভাবে আমি সবগুলো নাস্তা ভেজে নিয়েছি। দেখুন নাস্তাগুলো দেখতে মাশাআল্লাহ কতটা সুন্দর ও কতটা লোভনীয় হয়েছে। খেতে কিন্তু অনেক বেশি মজার হয়েছে। বাসায় এভাবে একবার হলেও তৈরি করে দেখবেন। তৈরি করে খেলেই বুঝতে পারবেন ঠিক কতটা মজার। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন।
চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজ এখানে বিদায় নিচ্ছি। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।